হয়েছে কি শোনেন, একদিকে ফরাদ সাহেব মেকআপ নিচ্ছে, অন্যদিকে ডাইরেক্টর সাহেব সেলিম রে নিয়ে শুটিং শুরু করে দিচ্ছে। এইটা শুই না ফরাদ সাহেব তো খেইপা টিপা অস্থির। আপনি না দেখলে এটা বুঝতেই পারবেন না। এখন তুমি আসল কথাটা শোনো। জি বলুন। তোমার অভিনয় আমার বেশ পছন্দ হয়েছে। আমার মনে হয় ছবিটা করা হচ্ছে না। তোমরা ভালো থেকো। শুনলাম গন্ডগোল হচ্ছে নাকি? আমি ঘুমাচ্ছিলাম। তা তো একটু হয়েছেই, বাদ দাও, দোষ আমারই। আমি এমনিতে আর খেতে পারছি না। ফল টল কিছু দিবে প্রোডাকশনে বলি? লাগবে না, প্রোডাকশন আছে তো। আপনি তো কিছু খানই না ম্যাডাম, মানে অন্য অন্য ম্যাডামদের দেখি যে এই যে আপেল মানে বেদানা আঙ্গুর কত কিছু বলে, আপনি তো কিছুই বলেন না ম্যাডাম। সাদে কি আর আপনি এক নাম্বার, মানে আপনার ধারে কাছেও তো আসলে কেউ নাই বাংলাদেশে। সুবিধা ব্লাশন প্যানকেক না, কি আছে আপনার? জি না, আজকে আমি একটু একটু মেন্টালি একটু ডিস্টার্ব। ব্লাশন প্যানকেক না, কিছু খেয়েছেন? না। মিজান ভাইয়ের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ। আচ্ছা আমি করছি। জি প্লিজ ম্যাডাম, আপনারা যে বলছিলাম যে এশিয়ার মধ্যে মানে আপনার মধ্যে আসলে মানে আল্লাহ রহমত যে আপনি যে অবস্থা আপনার ম্যাডাম, মানে আসলে ভগবানের ইচ্ছা, ভগবান আমাদের আপনার একদম নিজের হাত দিয়ে ম্যাডাম বানাইছে ম্যাডাম। এটা আমার কথা না, অনেকে বলে মানে মানে আমাদের যে হিরো সে তো সাংঘাতিক প্রশংসা করে। জি বড় আয়না ম্যাডাম। ওহো বড় আয়না তো ম্যাডাম আমি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। কি প্রসঙ্গে জানি কথা বলতে চেয়েছিলেন? হ্যাঁ বকুল, ফরহাদকে নিয়ে যে নাটকটা হলো সেই নাটকটা তোমার কাছে কেমন লেগেছে? ভালো লাগেনি। নাটকটা যখন শুরু হলো তার শেষ কি হবে তাকে তুমি আঁচ করতে পেরেছিলে? জি না, তবে বুঝতে পারছিলাম যে ভয়াবহ কিছু হবে না। শেষ পর্যন্ত আপনি তা হতে দেবেন না। হতে দিতাম না এটা ঠিক না, হতে দিতাম, কিন্তু দেইনি। তার কারণ আমাদের জীবনে তো আসলে খুব একটা নাটকীয় মুহূর্ত তৈরি হয় না, হয় খুবই অল্প অল্প। তাই যখনই নাটকীয় মুহূর্ত তৈরি হয় আমি সেটা অনেক মজা করে দেখি। ও, ব্যাপারটা মনে হয় তোমার পছন্দ হচ্ছে না। আমার পছন্দে অপছন্দে কিছু যায় আসে না তো। তারপরেও আমাদের পছন্দ অপছন্দ থাকে। ধরো কদম ফুল, কদম ফুল অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। তারপরেও কদম গাছ আছে এবং বর্ষায় কদম ফুল ফোটে। এখন কথা হচ্ছে সেই কদম ফুল কিন্তু মানুষের পছন্দ অপছন্দের তোয়াক্কা করে না। ঠিক বলেছি? শুনুন, আমার মনে হচ্ছে জাহেদার কথাই হয়তো ফলে যাচ্ছে। গ্রামের সেই মহিলা যিনি অদ্ভুতভাবে সব কিছুর ব্যাপারে ভবিষ্যৎবাণী দেন, উনি বলেছেন এখানে কোনো অভিনয় হবে না, ছবি বন্ধ হয়ে যাবে এবং একজন মারা যাবে। তার মানে কি জাহেদাকে? আপনি জাহেদার ব্যাপারে জানেন না? না। জাহেদা হচ্ছে হাফেজ আলীর স্ত্রী। অদ্ভুত ক্ষমতা তার। জেন ডিকসনের মতন সেও সবকিছু অ্যাডভান্স বলে দিতে পারে। এটাই হয়তো প্যারাসাইকোলজি। সে আমাদের ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী করেছে। কি ভবিষ্যৎবাণী? এখানে শেষ পর্যন্ত শুটিং প্যাক আপ হয়ে যাবে, আমাদের মধ্যে কেউ একজন মারা যাবে, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। এখন আমি চাই
বকু, ও বকু, মইন ভাই এতক্ষণ কি কথা বললো তোর সাথে? আমার প্রশংসা করেছেন মা। তাই? উনি বলেছেন আমি যে কুজো হয়ে হাঁটি এটা দেখতে অনেক ভালো লাগে, ক্যামেরায় এই প্যাটার্নটা অনেক সুন্দর এসেছে। তুই আবার কুজো হয়ে হাঁটিস কখন? কি অদ্ভুত কথা। অদ্ভুত হলে কথাটা সত্যি। আচ্ছা ঠিক আছে, আর কি বলেছে? আর কিছু বলেনি। বল না, আমাকে বলতে অসুবিধা কি? মা বললাম তো আর কিছু বলেনি। তুমি নিশ্চয়ই ভাবছো না যে সে আমাকে ফ্রেন্ডশিপের অফার দিয়েছে। বলেছে লক্ষ্মী সোনা চাঁদের কণা চারটা আমার ধরতে মানা। বকু, কি ধরনের কথাবার্তা? ফাজলামি ধরনের কথাবার্তা মা, তুমি গুরুত্ব দিও না। জানোই তো মাঝে মাঝে আমার মাথাটা ছিটগ্রস্ত হয়ে যায়। আচ্ছা শোন, তখন যে দেখলাম মইন ভাই কি একটা কথায় খুব হাসলেন, কি কথা নিয়ে? মনে নেই উনি হেসেছেন কিনা তাও মনে নেই। মা তুমি আমাকে বিরক্ত করো না তো। মইন ভাই আমাকে কুজো বলেছে এই জন্য একে আমার মন খারাপ। অকারণ কথা বলে আমার মন খারাপ ভাবটা আর বাড়িও না। প্লিজ মা রাগ করো না। কিন্তু তোকে কুজো বলবেন কেন? কুজোকে কুজো বলবো না তো কি বলবেন? অন্ধ বলবে? তুমি কি রকম? এই এখানে তো ইয়ে আছে সাইফুল, দুইজন তোমরা স্টেজ ডিরেক্টর, তোমরা লাইটের পোলাপান প্রোডাকশনের পোলাপানের লাগে আড্ডা দাও। মিয়া কাম কাজা শিখবা না, কি করবে আবার আসে না। না তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই কি হলো চারিস কেন? এই নে, এই তো ভাই উঠাইতেছি ভাই। ওই বোর্ড স্ট্যান্ড বোর্ডটা ওখানে পড়ে রয়েছে কেন? এইরকম হলে কেমনি? আমি বুঝতেছি না কিছু। এখন মনে হয় সবাই ফিরবে, কিন্তু আমি মায়ের পাশে বসে থাকতে চাচ্ছি না। মার পাশে বসে থাকলেই মা ঘুরে ফিরে জানতে চাইবেন ডিরেক্টর সাহেবের সঙ্গে আমার কি কথা হলো। এই বকুল শোন, আসলে কোত্থেকে ওই অঙ্কের মাস্টার এসে জুটেছে বলতো? সারাক্ষণ কানের কাছে ভ্যান 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 করে দোজক কি, কয়টা দোজক, দোজকের নাম এসব আবার আমাকে বলছে। ভালো তো, তুমি জানার পরেও সব কিছু নতুন করে শিখবে। তোর হয়েছেটা কি? তুই এরকম মুখ চোখ শক্ত করে কথা বলছিস কেন? আমার খুব কান্না পাচ্ছে মা, খুব কান্না পাচ্ছে। কান্না পাচ্ছিস সেরকম করে তো কাঁদছিস না। কান্না আটকে রেখেছি বলে তো চোখ মুখ এরকম শক্ত হয়ে গেছে। তোর কান্না পাচ্ছে কেন? ডিরেক্টর সাহেব আমাকে কুজো বলবার আমার কান্না পাবে না? বকুল, নদীর ধারে চলে যা, ওখানে কোনো লোকজন নেই, ওখানে গিয়ে কান্নাকাটি কর যা। আর শোন, এটা নিয়ে যা, যা কান্নাকাটি শেষ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখানে আসবি। বকু যা। আমার খুব ইচ্ছে করছে জোরে জোরে কাঁদতে, কিন্তু আমার চোখে পানি নেই। আমি জানি পানি আসবেও না। এরকম আয়োজন করে কি কান্না করা যায়? এরকম
এরকম একটা নির্জন জায়গায় এলাম যাতে কান্না করতে পারি, সঙ্গে টিস্যু পেপারও নিয়ে এলাম। এভাবে কি আর কেউ কাঁদে? বকুল, মিস বকুল, আরে দেখি কি হয়েছে তো? এমন লাগতেছে কে? মন খারাপ? আমরা গিয়ে লাঞ্চ সেরে আবার শুটিং শুরু। এতদিন তো কোনো শুটিং ছিল না, আর এখন শুটিং করতে করতে দম বাইরে হয়ে যাবে। ডিরেক্টর সাহেব লস টাইম কভার করে দিবে। হোক, শুটিং হোক, শুটিং না হলে ভালো লাগে না। আচ্ছা তুমি আসো, আমি যাই। সৌরভ চাচা, ওই যে আপনি যে বলেছিলেন তখন বলবেন, এখন বলেন। কি? আপনি ফরহাদ সাহেবকে এমন কি বললেন যে মন্ত্রের মতো কাজ করলো? জোকের মুখে লবণ দিলে যেরকম হয় ঠিক সেরকম। মাগো, প্রত্যেকটা মানুষই জোকের মতো, তবে লবণটা আলাদা। এই যে ধরো ফরহাদ সাহেবের যে লবণে কাজ দিছে, এই লবণ দিয়ে কিন্তু অন্য কোনো সাহেবের কাজ করবে না। একটা কথা জিজ্ঞেস করি, কি? আমাদের ডিরেক্টর সাহেবের জন্য কি লবণ? আপনি জানেন নাকি জানেন না? জানি। আমাকে বলবেন না? না। আচ্ছা ঠিক আছে, ফরহাদ সাহেবের জন্য কি লবণ সেটা বলেন। আচ্ছা সৌরভ চাচা, কোন মানুষের জন্য কি লবণ এটা বের করাটা কি আপনার হবি? কেন জানো, যে লাইনে আছি লবণটা জানা থাকলে খুব কাজে দেয়। আমার জন্য কি লবণ? তুমি আসো, আমি যাই। ম্যাডাম, ওই স্যারে বলছে লাঞ্চের পরে আপনার সিকোয়েন্স দিয়ে শুটিং শুরু হলো। কত নম্বর সিকোয়েন্স? এটা কত নম্বর জানি? 12 নম্বর। কে কে আছে জানো?
আছেন আপনি, মিস বকুল আর ওই মিজান ভাই। আজকে জামিলের সঙ্গে আমার কোনো সিকোয়েন্স নেই? আছে তো, এই সিনেমাতে জামিল ভাই আছে। আচ্ছা, চলে আসবো আমি। তুমি যাও। আচ্ছা। সৌরভ, জি বস। আমি আশা করি যে তোমরা এখানে শুটিং শেষ করে সুস্থভাবে ঢাকায় পৌঁছবে। আপনি দোয়া করেন বস। আর এই গাড়িটা আপনার জন্য একেবারে আপনার বাসা পর্যন্ত যাবে, আপনি ওঠেন। আহা, আবার একটা গাড়ি কেন ব্লক করছো? এখানে এত কাজ, গাড়িটার তো এখানে প্রয়োজন। আমি একটা বাসে করে চলে যেতাম। একটা কথা বলবো বস। বলো। কানে কানে বলতে হবে। কান ঠিক আছে। তোরা দেখা হবে। এই মাপো, দেখো ফাইনালি দেখো। যাও রোপণ যাও। বস 7 ফুটে কিনছি। এই মিজান, জি বস। তোমার ডায়লগ মুখস্থ আছে? জি। মানে প্রম করতে হবে না? শিওর? ওকে, আমরা কি যাবো? শিওর। ফাইনালি হ্যাঁ হ্যাঁ। ওকে, একটাই শট। ওকে, রেডি? লাইটস রেডি? রোলিং, রোলিং, অ্যাকশন। মজা না? আজ শোন, গল্পটা শোন। তারপর কি হলো? তারপরে মেয়েটা ঢুকে গেল একটা পুরনো জমিদার বাড়িতে। একেবারে ভুতুরে একটা বাড়ি, চারদিকে মাকড়সার চাল, উপর একটা চিলের চিৎকার। মেয়েটা ভয় পেল। হ্যাঁ, মেয়েটা এক পা দুপা করে আগাচ্ছে, হঠাৎ সামনে কি দেখে জানিস? সামনে একটা কালো কুচকুচে বিড়াল। বিড়ালের চোখ থেকে না আগুন ঠিকরে পড়ছে। হ্যাঁ, এমন ভাবে আগুন ঠিকরে পড়। এই, ও ভাবে চলে গেল কেন? মনে হয় আপনার গল্প শুনে ভয় পেয়েছে। আপনি গল্প বলতে থাকুন, আমি শুনছি। না, আজ না। না, আপনাকে বলতে হবে। দিলু, বলো। বিরক্ত করিস না তো। এই কাট। আর শটটা তো আরেকবার নিতে হবে। এনি প্রবলেম? আরে মিজান, তোমার তো অ্যাক্টিং হচ্ছে না, কোনো রকম জমছে না তো। আমি তো বস ঠিক বুঝতে পারতেছি না। শোনো, টোন ডাউন করে অ্যাক্টিং করো, টোনটা ডাউন করো। বস আপনি বললে করি, অসুবিধা নাই। তুমি যখন গল্পটা বলছো তখন তাকিয়ে আছো হচ্ছে দিলুর দিকে, কিন্তু মূল কনসার্ন হচ্ছে তোমার নিশাদ। মানে নিশাদের গল্পটা কেমন লাগছে সেটা হচ্ছে মূল কনসার্ন তোমার। ওকে? জি বস, এবার বলি টোন ডাউন করে। আরেকবার ভালো করে করো, টোন ডাউন করে। এই চলো আমরা শুরু করি। জি স্যার। হ্যাঁ, এক রেডি? মিনিট, এক মিনিট। এক মিনিট। হ্যালো? তুমি ওদেরকে আবার বুঝিয়ে What? দাও ব্যাপারটা, ঠিক আছে? ডায়লগগুলো দেখতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওকে, আমরা যাবো, যেতে পারি? মইন ভাই, হ্যাঁ মইন ভাই, এই সিকোয়েন্সটা করার পর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার ঢাকা যাওয়ার প্রিপারেশন নিতে হবে। কেন?